बाबजेरा भाईरा ओ मुसलमानेरा ओ ईमानदारेरा এই 3 দিন ধরে পিপাসিত অবস্থায় আমার ইমাম হোসেন যেন খিমার মধ্যে আছে। এই জুলফিকার তলোয়ার খানা হাতে নিয়ে আমার ইমাম হোসেন তিনি যেন খিমা থেকে যেন বাহির হয়ে গেলেন। বাবা খিমা থেকে কিছু দূর গেলেন, সেখানে যেন বালুচরের উপরে তলোয়ার খানাকে গেঁথে দিলে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন এই তরোয়ালের বাটের উপরে মাথা খানাকে রেখে আমার ইমামের যেন তন্দ্রা এলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার তন্দ্রা চলে এলো বাবা, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন স্বপ্ন দেখে আমার নবীকে তিনি দেখছে। দয়ার নবী মুস্তাফা আমার ইমাম হোসেনকে বললেন, বেটা রে ও বেটা হোসেন, এইভাবে কেন তুমি কারবালা মরু প্রান্তরে তুমি এইভাবে উদাস হয়ে বসে আছো? বেটা রে আর তোমাকে টেনশন করতে হবে না, আর চিন্তা করতে হবে না। ও গো হোসেন, আগামী কালকে তুমি জানো শহীদের পানি পান করবে, তুমি জানো শহীদ হয়ে যাবে। আজকে তুমি দেখো তোমার জন্য তোমার আব্বা দাঁড়িয়ে আছে, তোমার মা অপেক্ষা করছে, তোমার বড় দাদা হাসান দাঁড়িয়ে আছে। ওরে বেটা হোসেন, আগামী কালকে জানো আমাদের সঙ্গে তুমি এসে সাক্ষাৎ করবে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানো ইমামে হোসেনকে বলছে, ও হোসেন এসো জান্নাত ডাকেছে নানা, সারা বান খাবে এসো না গো। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও হোসেন এসো গো, জান্নাত ডাকেছে নানা, সারা বান খাবে আনা, জান্নাত ডাকেছে নানা, ভোলাতে আর থেকো না, জান্নাত ডাকেছে নানা, সারা বান খাবে এসো না গো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চেঁচিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে কাহা লেগেছে সোনার শরীরে, জখমি দুলদুল খিমায় কাঁদে, দেখে শহর ও দাস বেশে ছোটে থাকে কাপড় বেঁধে, জামিন রক্তে ভিজে যায়, আসগর পিপাসায় ছলকায়, জামিন রক্তে ভিজে যায়, আসগর পিপাসায় ছলকায়, তীর খঞ্জর তোরা
হোসেন এসো রে ভুলাতে আর থেকো না জান্নাত ডাকিছে নানা সারা পান খাবে এসো না গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? পেছওয়ালারা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কাটা মাছে মাটো সেদ ছটকাই রোদে জমিন ফেটে যায় কাটা মাছের মোশেন ছটকায় রোদে জমিন ফেটে যায় চারিদিকে তীর এসে লাগে হোসেন রোসিনা হোসেন বলে সীমার শান জুলুম করিস না এমন হোসেন বলে সীমার শান জুলুম করিস না এমন তুই রে কাতনা মাঝ পড়তে দানা রে হোসেন এসো রে ভোলাই আর থেকো না জান্নাত ডাকিছে নানা সারা পান খাবে এসো না আগো জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চৌথা আসমানে হয় মাতম জারে ফেরেশতারা করে মাতম জারে শিশু আসগারে তীর লেগেছে একবার তাকিয়ে গেল জীবন ওহুদ পাহাড় বলে হায় আমি পড়ব সীমারের মাথায় হোসেন বলে এটাই ইমতিহান ও হোসেন এসো রে ভুলাতে আর থেকো না জান্নাত ডাকিছে নানা ভুলাতে আর থেকো না জান্নাত ডাকিছে নানা সারা বান খাবে আয়না রে ও হোসেন এসো রে জান্নাত ডাকেছে নানা সারা পান খাবে এসো না রে শামাইনে কেরাম বাপদেরা ভাইরা আমার ইমামে হোসেন যেন তন্দ্রা অবস্থায় আছে তয়ার নবী মুস্তাফাকে যেন ইমামে হোসেন যেন স্বপ্ন দেখছে এদিকে যেন খিমা থেকে একজন দাদা দাদা বলে যেন চিৎকার করে আমারে মা এই চিৎকারটা শুনে যেন তিনি চেতন হয়ে গেলেন হযরতে যায়েনব যেন আমার ইমামকে যেন বলে
ইমামে হোসেনকে জানা বলছেন দাদা ওই দেখেন ওই 22,000 সৈন্য আজকে এজিদে সৈন্যরা জানো এই মাগরিবের আগে আমাদের খিমার দিকে তারা জানো এসেছে আজকে জানো আমাদের খিমাকে উজাড় করতে এসেছে দাদা গো ওগো আমার দাদা আপনি একটু দেখেন আমাদের খিমাতে তারা যেন যুদ্ধ করার জন্য আসছে জোরে বলো সুবহানাল্লাহ বেশক হযরত ইমামে হুসাইন যেন ওইখান থেকে উঠলেন খিমার মধ্যে আর খিমা থেকে যখন বাহির হয়ে যেন সৈন্যর মুখোমুখি হতে যাবেন এদিকে জানো আব্বাস বিন আলী যেন রাস্তা থেমে নিলেন রাস্তা যেন রোকে নিলেন বাবা এই আব্বাস বিন আলী বললেন দাদা গো ওগো আমার দাদা আপনাকে তাদের কাছে যেতে হবে না আমি তাদের কাছে যাব তাদেরকে আমি জিজ্ঞাসা করি এই ওয়ান টাইমে এই সন্ধ্যার টাইমে আমাদের উপরে আক্রমণের কারণটা আমি জেনে আসি ইমামে হোসেন দাঁড়িয়ে গেলেন আব্বাস বিন আলী কি করলেন গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন এই টাইমে এখন তো মাগরিবের আযান হবে আর তোমরা আমাদের খিমাতে আক্রমণ করতে এসেছো এজিদি সৈন্যরা বলল আব্বাস শোনো তোমাদের আকাকে জানিয়ে দাও ইমামে হুসাইনকে জানিয়ে দাও যদি এজিদের হাতে হাত দিয়ে যদি বায়াত গ্রহণ করে তাহলে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব না আর যদি ইমামে হুসাইন যদি ইনকার করে দেয় তাহলে হে আব্বাস তোমাদের আকা হুসাইনকে জানিয়ে দাও যেন আমাদের সঙ্গে যুদ্ধ করতে যেন সে প্রস্তুতি নিয়ে নেয় বিরাদার সামাইন ইকরাম আজকে যদি কোনো বাচ্চা ছেলে দেখবেন দুটো বেটা যদি আপনার বাড়িতে থাকে নানা যদি আপনার বাড়িতে আসে আসার পরে নানা কি করে দেখবেন যে নাতিদের জন্য আপনার দোকান থেকে চকলেট কিনে নেয় যদি নানা নাতির বাড়ি বেড়াতে আসে চকলেট কিনে পাঞ্জাবির পকেটে আপনার ভরে নেয় তো নানা আপনার নাতির বাড়ি বেড়াতে এসেছে একটা চকলেট আপনার নিয়ে এসেছে একটা মাত্র কিংবা চকলেট আনতে ভুলেই গেছে ধরে নানা বাড়িতে ঢোকার পরে আপনার একটা নাতি ছিল একটা নাতি বাইরে কোথাও খেলাধুলা করতে গেছে একটা নাতি বলছে নানা আপনি আমার জন্য কি কিছু নিয়ে এসেছেন চকলেট কোনো খাবারের জিনিস নানা বলছে ভাই আজকে তো আনতে ভুলে গেছি এই নে 1 টাকা নে দোকান থেকে কিছু নিয়ে নে নানা 1 টাকা পকেট থেকে বাহির করে নাতির হাতের মধ্যে দিয়ে দিল কিছুক্ষণ পরে আপনার বড় নাতিটা এসে বাড়িতে উপস্থিত হয়ে গেল ছোট ভাই আপনার বড় ভাইকে এইভাবে 1 টাকার কয়েনটা দেখাচ্ছে এই দেখ আমার নানা আমাকে 1 টাকা দিয়েছে এই দেখ 1 টাকা দিয়েছে আমার নানা আমাকে চকলেট কিনতে বড় ভাই বলছে ভাই আমাকেও দে ভাগ দে আমাকে দে টাকাটাকে এইভাবে নিজের দিকে টানছে না আমার নানার দেওয়া টাকা আমি তোমাকে ভাগ দিতে পারবো না আমার নানা আমাকে আদর করে এই টাকার মালিক করেছে বেরাদার সামাইন ইকরাম বলার উদ্দেশ্য হলো এটাই হযরতে সাইয়্যিদুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালা মরুপ্রান্তরে এজিদি সৈন্যরা যখনই বলেছিল এ হুসাইন তোমরা আমার হাতে হাত দিয়ে তোমরা বায়াত গ্রহণ করো কিন্তু আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন আমার হাতে আমার নানা আমাকে ইসলামটা আমানত স্বরূপ দিয়েছে হে এজিদি সৈন্যরা শোনো ইমামে হুসাইন তো গর্দন দিতে রাজি আছে কিন্তু ইমামে হুসাইন এই নানার হাতে হাত দিয়ে যে ওয়াদা করেছে এই হাত দিতে কখনো রাজি হবে না জোরে সুবহানাল্লাহ ইমামে হুসাইন বললেন তুমি গর্দন নিয়ে নাও কিন্তু ইমামে হুসাইনের হাত কখনো তোমরা পাবে না কারবালা মরুপ্রান্তরে আমার ইমামে হোসেনের গর্দন কেটে নিয়েছিল ইমামে হোসেনের হাত কারবালাতে পড়েই ছিল এজিদ দিয়েছিল
এজিদ চেয়েছিল ইমামে হোসেনের হাত চেয়েছিল কি আমার হাতে হাত দিয়ে তুমি বায়াত গ্রহণ করো, কিন্তু ইমামে হোসেন বললেন যে হাতে আমি নানার সঙ্গে ওয়াদা করেছি এই হাত কোনোদিন তোমাকে দিব না, গদ্দন দিয়ে দেব না, কিন্তু এই হাত তোমাকে দিতে পারবো না। সামাইনে কেরাম, আব্বাস বিন আলী যখন এসে কথাটা শোনালেন, এই আব্বাস বিন আলী বললেন হুজুর ওগো আমার প্রাণের হুজুর, হুজুর গো এই ধরনের কথা জানো ওই এজিদের সৈন্যরা বলে গেল। বেরাদার আমার ইমামে হোসেন বললেন ওগো আব্বাস যাও যাও তাদেরকে বলে দাও যে ইমামে হোসেনকে মাত্র একটি রাত তোমরা সময় দাও, একটা রাত ইমামে হোসেনকে সময় দাও, এই রাতটাতে জানো সারা সারা রাত জাগ্রত করে সারা সারা রাত জেগে ইমামে হোসেন এমন যেন কারবালার ধারটিতে নামাজ পড়বে, এমন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর তাসবিহ করবে যে কিয়ামতের সকাল অবধি পর্যন্ত এই কারবালার মাটি যেন মনে রাখবে। একটা মাত্র রাত তাদের কাছে চেয়ে নাও, হে আব্বাস যাও ওই এজিদি সৈন্যদেরকে জানিয়ে দাও যে আজকে রাত ইমামে হোসেনকে দাও, কাল থেকে তোমরা ইমামে হোসেনের কাছে এসে যা ইচ্ছা তোমরা করতে পারো, কিন্তু আজকের রাতটা ইমামে হোসেনকে দিয়ে দাও। সামাইনে কেরাম, এইদিকে যেন মাগরিবের আযান হতে লাগলো। আজকে যখন মাগরিবের আযান হয় তখন মসজিদের পাশে তাস খেলেন আপনাদের দিকে চায়ের দোকানে, হ্যাঁ এইদিকে বলছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, তখন তাসওয়ালারা বলছে পাটিগুলোকে গুটিয়ে নিয়ে পালা। এরা বলছে আর এখানে থাকা যাবে না, এবার ডাকছে নামাজের জন্য, এখান থেকে চলে যা, পালিয়ে যা। সামাইনে কেরাম, ইমামে হুসাইন ওই কারবালার ধারটিতে জানো, ওই কারবালার ধারটিতে জানো একদিকে ইমামে হুসাইনের জানো আযান হচ্ছে, অপর দিকে জানো এজিদের সৈন্যদের জানো আযান হচ্ছে। বাবা তারাও জানো হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, এইদিকেও জানো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তারাও জানো পাঠ করে। একদিকে ইমামে হোসেনের জামাত হচ্ছে, অপর দিকে এজিদি সৈন্যদের জামাত হচ্ছে। বেরাদার আজকে যদি আপনারা বলেন এরাও নামাজ পড়ে এরাও নামাজ পড়ে, এদের মধ্যে কোনো পার্থক্য নাই, বেরাদার যদি পার্থক্য না থাকতো তাহলে কারবালার মরুপ্রান্তরে, কারবালার ধারটিতে, ইরাকের ধারটিতে, মরুভূমি কারবালার উপরে দুই ধরনের জামাত হতো না। সুবহানাল্লাহ। কারবালাতে দুটো জামাত হয়েছিল, একটা হুসাইনি জামাত হয়েছিল, একটা এজিদ জামাত হয়েছিল। এখানে ইমামে হুসাইন বলে দিয়েছিলেন ওরে উম্মতে মুহাম্মাদিরা শোনো রে, তোমরা নামাজকে কখনো দেখিও না, নামাজকে তোমরা দেখে কোনোদিন বিচার করিও না যে এরাই হচ্ছে হক পথের মানুষ, এরাই হচ্ছে সঠিক পথের মানুষ। তোমরা এই ধরনের বিচার করবে যাদের ভিতরে হোসেইনি মোহাম্মত আছে, যাদের ভিতরে আহলে বায়াতের মোহাম্মত আছে, যাদের ভিতরে নবীর মোহাম্মত আছে, তারাই হচ্ছে আসল নামাজি, আর তারাই হচ্ছে হক পথের মানুষ। বেশক সুবহানাল্লাহ। নামাজ দেখে বিচার করা যাবে না, আপনাকে দেখতে হবে যে মোহাম্মত কাদের ভিতরে আছে। যাদের ভিতরে মোহাম্মত আছে তারা আমাদের হবে, আর যাদের ভিতরে মোহাম্মত হবে না তারা এজিদের সাথী হবে। বেরাদার সামাইনি কিরাম, কারবালা মরুপ্রান্তরে এটা আলাদা আলাদা করে মানুষকে বুঝিয়ে দেওয়া হলো। যারা হুসাইনকে ভালোবাসে
তারা হুসাইনি আপনার হুসাইনের সঙ্গে তাদের হাসর হবে। আর যারা হোসেনের সঙ্গে দুশমনি করলো, যারা নবীর সঙ্গে দুশমনি করলো, তাদের এজিবির সঙ্গে তাদের হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক বেরাদার সামাইনে کرام, কিন্তু আজকে আমরা মূর্খ মুসলমান, আজকে অবুঝ মুসলমান, আমরা দেখি তারাও রোজা রাখে, তারাও নামাজ পড়ে, তারাও পাঞ্জাবি পড়ে, তারাও টুপি দেয়। আমরা এই দেখে আমরা বিচার করি যে তারাও সঠিক পথে, আমরাও সঠিক পথে। কিন্তু বেরাদার, যাদের ভিতরে হুব্বে রাসূল আছে, যাদের ভিতরে মুহাম্মদের রাসূল আছে, তারাই হচ্ছে আসল পথের পথিক। আর এই জামাতি কিয়ামতের দিনে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73টা ফিরকা হবে। এই 73টা ফিরকার মধ্যে একটা ফিরকা জান্নাতে যাবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে হানফি আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যারা নবীর এবং সাহাবায়ে কেরামদের যারা তাবেদারি করে চলে, নবী এবং সাহাবায়ে কেরামদের যারা তাবেদারি করে চলে, তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। বেরাদার সামাইনে کرام, এবার আপনারা বুঝতে পারবেন যে আপনি নবীকে ভালোবাসেন, নবীর সাহাবায়ে কেরামকে, ইনাদের তাবেদারি করে আপনি চলতে পারছেন না পারেন না, এটা আপনার বুঝার বিষয়। সামাইনে کرام, আমার ইমাম হুসাইন যখন তিনি নামাজ পড়ে নিলেন, বাবা হযরত ইমাম হুসাইন হযরত সাকিনাকে বললেন, বেটি রে, ও বেটি সাকিনা, এসো রে বেটি এসো, তোমাকে যেমন মদিনাতে আমি কোরআন পড়িয়েছিলাম, বেটি রে, আমি তোমাকে মক্কাতে কোরআন পড়িয়েছি, তোমাকে ইরাকের ধরতিতেও এসে কোরআন পড়িয়েছে। ও বেটি সাকিনা, ওই কোরআনটা একবার তুমি আমার কাছে নিয়ে এসো, আজকে তোমাকে আমি কোরআনটা শুরু করিয়ে দেই। আবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে সাকিনা যেন 7 বছরের মেয়ে যেন ইমামে হুসাইনকে বললেন, ওগো আব্বা, আজকে মরুভূমি কারবালার উপরে পানির কোনো সন্ধান নাই, আমাদের খিমাতে পানি নাই, কিন্তু আমি ওযুটা করব কি করে? ইমামে হুসাইন বললেন, বেটি, এই বালু চরের উপরে তুমি তায়াম্মুম করে না, আর তায়াম্মুম করে কোরআন শরীফটা আমার কাছে নিয়ে এসো, আজকে হয়তো তোমাকে কোরআনটা পড়িয়ে দেব, আর দ্বিতীয়বার পড়াতে পারবো না। আমার ইমামে হুসাইনের সামনে হযরতে সাকিনা যেন রেহেলের উপরে কোরআনটাকে রেখে দিলেন। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলিফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা যেমন পাঠ করাতে লাগলেন, আমার ইমামে হুসাইনের চোখ থেকে যেন মতির মতো পানি একেবারে টস টস করে মাটির মধ্যে পড়তে লাগলো। এক ফোঁটা পানি যেমন নবী মুস্তাফা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে মতির মতো এক ফোঁটা পানি বাবা হযরতে সাকিনার এই শাহাদাত আঙ্গুলের নখের উপরে টপ করে পড়ে গেল। হযরতে সাকিনা যেন এই নখের পানিটাকে দেখে চারিদিকে যেন পানি যেন খুঁজতে লাগলেন, খিমাতে তো পানি ছিল না, খিমার কোন জায়গা থেকে এই এক ফোঁটা পানি এলো? খিমার চারিদিকে খুঁজতে লাগলেন, কোথাও যেন পানির সন্ধান পেলেন না। বেরাদার হযরতে সাকিনা অবশেষে যখন আব্বার চেহারার দিকে তাকিয়ে দেখলেন, হযরতে ইমামে হোসেনের এই চোখের ভিতর থেকে যেন মতির মতো পানি ঝরে। হযরতে সাকিনা বললেন, আব্বা, আপনি এইভাবে কেন কান্না করেন গো?
আপনি কেন অঝর নয়নে কান্না করেন? হযরতে সাকিনাকে বললেন, বেটি রে, ও বেটি সাকিনা, আমি এই জন্য কান্না করি রে বেটি, আজকে যে কোরআনটা তোমাকে পড়ালাম, আজকে যে কোরআনের আয়াত তোমাকে শিখালাম, আজকে কোরআনটা যে তোমাকে শুরু করিয়ে দিলাম, এই কোরআনটা তোমাকে শুরু করিয়ে দিলাম, কিন্তু তোমার আব্বা এই কোরআন খতম করাতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিনে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তোমাকে কোরআন শুরু করালো, এবং কিয়ামতের দিনে ওই কোরআনটাকে ইমামে হুসাইন যেন খতম করাবে। সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের যেন খিমায় এশার আজান হয়ে গেল, নামাজ পড়ে নিল। হযরতে ইমামে হুসাইন যেন মুসাল্লার উপরে দাঁড়িয়ে সবাইকে যেন বলতে লাগলো, ওরে শোনো গো, ও আমার সাথী সঙ্গীরা শোনো, আজকে তোমাদেরকে আমি ইমামে হুসাইন দিল খুলে বলে দিচ্ছি, কালকে সকাল বেলায় ওই এজিবি সৈন্যরা আমার গর্দনকে কেটে নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছে। এই জন্য তোমাদেরকে বলে, আজকে এই রাতের অন্ধকারে তোমরা যে যেদিকে পাবে, এই রাতের অন্ধকারে তোমরা সকলেই মিলে তোমরা আমার কাছ থেকে তোমরা নিজের নিজের বাড়ি চলে যাও। আজকে যদি আমাকে যদি কেউ মারে, আমাকে হয়তো 10 জনাতে ধরে যদি মারে, তো আপনাদের মধ্যে যদি দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, তো আপনারা বাঁচাবার চেষ্টা করবেন না, করবেন না, যেহেতু ওই ঈমান ওই মোহাব্বত আমাদের ভিতরে নাই, যে আমার একজন ভাইকে মারছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এটা আমাদের ভিতরে গাওয়ারা করবে না। কিন্তু আমাদের ভিতরে সেই ঈমান বা সেই মোহাব্বত আমাদের ভিতরে নাই। হযরত ইমামে হুসাইন যেমনই কথাটা বললেন, হযরত মুসলিম বিন আওসাজা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে হাত জোড় করে বললেন, হুজুর, ওগো আমার প্রাণের হুজুর, আপনি আর কি ধরনের কথা বলেন? হুজুর গো, আপনি কারবালাতে শহীদ হয়ে যাবেন আর আপনার পরে আমরা জিন্দা থাকবো, এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন মানা যাবে না। ওগো হুজুর, আমাদের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান থাকবে, যতক্ষণ পর্যন্ত আত্মা থাকবে, আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে, অতক্ষণ পর্যন্ত আপনাকে কারবালাতে যেতে দেব না, আপনাকে কারবালায় লড়তে দেব না। আমরা আপনার কদম তলাতে আমরা নিজের জানটাকে বিলীন করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মহব্বতকারী ছিলেন। আজ যদি আপনাকে কোনো একজন মাওলানা সাহেব যদি আপনাকে এই ধরনের কথা বলে, তো আপনি রাজি হবেন? হবেন? আপনাকে যদি কোনো মাওলানা সাহেব কোনো একটা কাজ করতে বলে, তো বলবেন মৌলভী সাহেব কাজ আছে অন্য জায়গাতে, যাওয়া হবে না, ইনকার করে দিলেন। নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে দ্বীন এরা হচ্ছে নবীর ওয়ারিসগণ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাক্কানি আলেমকে যদি আপনি ভালোবাসেন, একজন হাক্কানি পীরকে যদি আপনি ভালোবাসেন, একজন হাক্কানি মুফতিকে যদি ভালোবাসেন, কিয়ামতের দিনে কবর থেকে যখন আপনাকে উঠানো হবে, তখন একজন আলেমের সঙ্গে আপনার হাসর হবে, একজন পীরের সঙ্গে আপনার হাসর হবে, একজন হাক্কানি মুফতির সঙ্গে আপনার হাসর হবে। বিরাদের সামাইনে کرام, আপনি দুনিয়াতে যাকে আপনি ভালোবাসবেন, কিয়ামতের দিনে তার সঙ্গে আপনার হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ যদি আপনি হুসাইনকে ভালোবাসেন, হুসাইনের সঙ্গে আপনার হাসর হবে। আপনি আহলে বায়াতকে যদি ভালোবাসেন, তাহলে আহলে বায়াতের সঙ্গে আপনার হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই আহলে বায়াতের মহব্বতে কোন একজন ভাই 100 টাকা দিতে পারবেন না? একজন ভাই 100 টাকা মাত্র দিয়ে যান এখানে। সামাইনে কেরাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি তাসবিহ তাহলিল করেন,
যখন তিনি সারাটি রাত কাটিয়ে দিলে এদিকে যেন ইমাম হোসেন ফজরের নামাজ পড়ে কারবালার ঘাটটিতে আমার ইমাম তিনি যেন ওই মরুভূমি কারবালার দিকে তাকিয়ে আছে। আল্লাহ ওগো আমার আল্লাহ, আজকে এই ফোরাত নদীর পানি আজ সকলে পান করে। আজকে এই ফোরাত নদীর পানি আজকে সবাই যেন পান করে। আল্লাহ গো আমরা আজকে আহলে বায়াত নবী বংশের ফুল, নবী বাগানের ফুল, আজকে মা ফাতেমার কলেজার টুকরা, মা ফাতেমার নয়নের পুতুল, হযরতে শেরে আলীর বাগানের ফুল। ও আল্লাহ আজকে আমাদের জন্য ওই ফোরাত নদীর পানিটাকে ঘেরাও করে রেখেছে। ও আল্লাহ আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা এই পানি জন্য ছটফট করে। ইমামে হোসেন যেন তিনি দাঁড়িয়েছিলেন, এইদিকে যেন সূর্য উঠে গেল, এইদিকে যেন পূর্ব দিকে সূর্য উঠে গেল। সূর্যখানা নিজের ঘুমটাকে টেনে একেবারে রক্তমাখা লাল বর্ণ অবস্থায় সূর্যটা যখন উঠে গেল বাবা, এইদিকে যেন এজিদের সৈন্যরা যেন এলান করে দিল, যুদ্ধের নাগারা যেন বাজিয়ে দিল। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিমার মধ্যে বসে আছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বসে আছেন বাবা, আর এদিকে যেন যুদ্ধের নাগারা বেজে গেল, যুদ্ধের যেন বাঁশি বেজে গেল। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে যেন ডাকলেন, সবাইকে ডাকার পরে আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওই এজিদি সৈন্যরা আমাদের ফোরাতের পানি আর দেবে না রে, আমাদেরকে যেন যুদ্ধ করার জন্য ওই যুদ্ধের নাকারা বাজিয়ে দিয়েছে। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বললেন সবাইকে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। একে একে যেন যুদ্ধ শুরু হয়ে গেল। কখনো যেন হাউর বিন ইয়াজিদ যেন কারবালাতে গেল, সে যেন শহীদ হয়ে গেল। কখনো যেন বাবা ওয়াহাব কালবি গেল, সেও যেন শহীদ হয়ে গেল। কখনো যেন হযরতে কাসিম গেলেন, সেও যেন শহীদ হয়ে গেলেন। আলী আকবর গেলেন, সেও যেন শহীদ হয়ে গেলেন। এক কথায় সবাই যেন শহীদ হয়ে গেলেন। এই খিমার মধ্যে ইমামে হোসেন তিনি তাকিয়ে দেখলেন খিমাতে আর বড়দের মধ্যে কেউ নাই, আর বড়দের মধ্যে কেউ নাই। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন মাত্র খিমার ভিতরে একটা 6 মাসের সন্তান যেন রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার ইমামে হোসেন যেন খিমার দরজাকে ধরে দাঁড়িয়ে আছে। আবার ইমামে হোসেন যেন খিমার